5,800 মানুষের কর্মসংস্থান হবে। বাংলার যুবদের ঘরের ফেরার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। আরও 4টি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে চেয়ে আদালতের দ্বারস্থ কালীঘাট তৃণমূল। বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত 2 পাইলটই। প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা। এখনও নিখোঁজ 1500, খোঁজ মিলছে না 300 ভারতীয়র, জানালো নেপাল সরকার। চাইলেই আর 10 থেকে 12 কেজি চিনি কিনতে পারবেন না, সর্বোচ্চ সীমা বেঁধে দিল ইনস্টামার্ট, জিপিটো, ডি-মার্ট, রিলায়েন্স। পুরো ভোট এনসিপিআইয়ের সঙ্গে জোট করবে বিজেপি, সুকান্ত মজুমদার বললেন কোনো তথ্য নেই। কালীঘাট তৃণমূলের নিশানায় সংসদে তৃণমূল ত্যাগীরা, এবার বিধানসভাতেও একই চাল কল্যাণের। বিজেপি গুন্ডামি করবে, ডাকাতি করবে, পুলিশ দিয়ে লুট করবে। আসন্ন পুরভোট নিয়ে কি বলছেন কল্যাণ? কাশ্মীর মাঙ্গে আজাদি বললেই গ্রেপ্তার করব। বাংলাদেশ থেকে আসা মুসলমানদের বলবেন জামাই, তা চলবে না, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। প্যালেস্তাইনের পতাকা দেখলেই গ্রেপ্তার, রাষ্ট্রের স্বার্থের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা শুভেন্দুর। দেশ বেঁচে গেল, শুভেন্দুকে ফোন করে বলেছিলেন আদানি। নিউটাউনের হাসপাতালে থাকবে গরিবের বেড। 35 টাকা কেজি দরে মিলবে পেঁয়াজ, দাম নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ সরকারের। 60 বছর হলেই মহিলাদের বাসে টিকিট ফ্রি, বিরাট ঘোষণা। বিজেপির বাংলা জয়ে 10 লাখের মিষ্টি বিলিয়েছেন আদানি, জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। মাঝ সমুদ্রে থামল ইঞ্জিন, অথই জলে অন্ধ্রের 8 মৎস্যজীবী। বদলের বাংলায় ভিন রাজ্যে কাজ নয়, 100% পরিযায়ী শ্রমিককে রোজগার গ্যারেন্টি কার্ড দেবে রাজ্য। নেপালে প্রলয়ঙ্কারী হরপা বান ও ধসে মৃত 350 পার, চীনের আশঙ্কায় নয়া বিপর্যয়ের হুমকি, নিখোঁজ 288 ভারতীয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। নেপালে প্রলয়ঙ্কারী হরপা বান ও ধসে মৃত 350 পার, চীনের আশঙ্কায় নয়া বিপর্যয়ের হুমকি, নিখোঁজ 288 ভারতীয়। নেপাল ও তিব্বত সীমান্তে প্রকৃতির তাণ্ডবে পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। ভয়াবহ হরপা বান ও একের পর এক ধসে নেপাল মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 359-এ, নিখোঁজ প্রায় 1500 মানুষ। এই চরম বিপর্যয়ের মধ্যেই চীনে তৈরি হওয়া এক বিশাল ব্যারিয়ার লেক বা রুদ্ধ জলাশয় উপচে পড়ে ভেঙে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যা নেপালে আরও এক দফা বিধ্বংসী বন্যার জন্ম দিতে পারে। বৃহস্পতিবার চীনের প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে নেপালের সংবাদ মাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট এই চূড়ান্ত সতর্কতা জারি করেছে। নিখোঁজের তালিকায় বহু ভারতীয়, মোতায়েন জরুরি হেল্পলাইন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, দুর্যোগের পর থেকে এখনও পর্যন্ত 288 জন ভারতীয় নাগরিকের কোনো খোঁজ মিলছে না। নিখোঁজ পর্যটকদের তালিকায় ভারতের সংখ্যায় সবচেয়ে বেশি। এছাড়া যুক্তরাষ্ট্রের 65, ইউক্রেনের 53 এবং মালয়েশিয়ার 51 জন পর্যটক নিখোঁজ রয়েছেন। তিব্বত সীমান্তে কৈলাস মানস সরোবরের যাত্রায় গিয়ে চীনের দিকে আটকে পড়েছেন প্রায় 200 ভারতীয়। তবে তামিলনাড়ুর 21 জন পুণ্যার্থীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। ভারতের বিপুল ত্রাণ সাহায্য ও উদ্ধার কাজ। বিপর্যয়ের পর থেকেই বন্ধু দেশ নেপালের পাশে দাঁড়িয়েছে ভারত। বৃহস্পতিবার বিদেশ মন্ত্রক জানিয়েছে, জরুরি ওষুধ, খাদ্য সামগ্রী ও ত্রাণ সরঞ্জাম সহ আরও 37.5 টন সাহায্য পাঠানো হয়েছে। সব মিলিয়ে এ পর্যন্ত 47 টনেরও বেশি মানবিক ত্রাণ নেপালের হাতে তুলে দিয়েছে নয়াদিল্লি। কিভাবে ঘটল এই দুর্যোগ? বিশেষজ্ঞদের মতে, গত বুধবার রসুয়া জেলায় হিমবাহ ধস বা ভূকম্পনজনিত কারণে বরফ ও পাথরের বিরাট অংশ নদীতে এসে পড়ে। এর ফলে তিব্বত ও নেপাল সীমান্ত সংলগ্ন ত্রিশুরি ও ভোটকোশি নদীতে প্রলয়ঙ্কারী জলোচ্ছ্বাস তৈরি হয়। তিব্বতে অন্তত 558 জন নিখোঁজ এবং 3 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বর্তমানে দুর্গম ভূপ্রকৃতির কারণে উদ্ধার কাজে চরম ব্যাঘাত ঘটছে। পরিস্থিতি সামাল দিতে ভারত ও চীনের কাছে অতিরিক্ত সাহায্য চেয়েছে নেপাল সরকার। একই সঙ্গে ভোটকোশি, ত্রিশুলি ও নারায়ণী নদীর অববাহিকায় থাকা সাধারণ মানুষকে নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বদলের বাংলায় ভিন রাজ্যে কাজ নয়, 100% পরিযায়ী শ্রমিককে রোজগার গ্যারেন্টি কার্ড দেবে রাজ্য। পরিযায়ী শ্রমিকদের গ্রামে ফিরিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে উদ্যোগী রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তর। চিহ্নিত পরিযায়ী শ্রমিক পরিবারকে গ্রামীণ রোজগার গ্যারেন্টি কার্ড দ্রুত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 25 আগস্ট
জেলাশাসক ও জেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটরদের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে যেসব পরিযায়ী শ্রমিক পরিবারের এখনও রোজগার গ্যারেন্টি কার্ড হয়নি তাদের দ্রুত এই কার্ড দিতে হবে। নির্দেশিকায় 125 দিনের মজুরি ভিত্তিক কর্মসংস্থানের নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে। এর মাধ্যমে গ্রামীণ মানুষের জীবিকা সুরক্ষা আরও শক্তিশালী করার পাশাপাশি অভিবাসনের প্রবণতা কমানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে ইতিমধ্যে কার্ড দেওয়া হয়ে থাকলে তা যাচাই করতে হবে, আর যেখানে এখনও কার্ড দেওয়া হয়নি সেখানে দ্রুত কার্ড দেওয়ার ব্যবস্থা করতে হবে। সংশ্লিষ্ট সমস্ত পরিযায়ী শ্রমিক পরিবারে 100%কে এই কার্ডের আওতায় আনার কথাও বলা হয়েছে। দপ্তর সূত্রের খবর, গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা অদক্ষ শ্রমের কাজে আগ্রহী বলে বছরে 125 দিনের মজুরির কাজের বেআইনি নিশ্চয়তা পাবেন। এর ফলে গ্রামীণ মানুষের জীবিকা আরও সুরক্ষিত হবে এবং কাজের জন্য বাইরে চলে যাওয়ার প্রবণতা কমবে। ইতিমধ্যে জেলাগুলিকে চিহ্নিত পরিযায়ী শ্রমিক পরিবারের তালিকা যাচাই করে দেখতে বলা হয়েছে। তাদের ইতিমধ্যেই জিআরজিসি দেওয়া হয়েছে কিনা, যাদের কার্ড এখনও হয়নি তাদের ক্ষেত্রে 100% কভারেজ নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কার্ড পাওয়া যোগ্য প্রাপ্তবয়স্ক সদস্যদের কাজের চাহিদা নথিভুক্ত করে সংশ্লিষ্ট আইনের নিয়ম মেনে মজুরির কাজ দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। বাংলাদেশ থেকে আসা মুসলমানদের বলবেন জামাই, তা চলবে না, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। সরকার মানে দায়িত্ব, জনগণের কাছে দায়বদ্ধতা থাকা। পূর্বতন সরকারের সঙ্গে বর্তমান সরকারের কাজ ও দায়বদ্ধতার তুলনা টেনে সেই কথাই বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে নতুন সরকারের 100 দিন পূর্তিতে রিপোর্ট কার্ড নিয়ে কাটাছেঁড়া করলেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগেও মাঝেরহাট ব্রিজ চাপা পড়েছিল, টালা ব্রিজ ভেঙেছিল, পোস্তা ব্রিজ ভেঙে পড়েছে, একটা মানুষকেও জ্যান্ত বের করতে পারেননি। আমরা 17 জনকে তারাতলার ওই লোহার চাঙারের নিচ থেকে বের করতে পারলাম, আগুন লাগলো, 10 জন মারা গেলেন। পাশেই দমকলের ফায়ার স্টেশন, লম্বা সিঁড়ি আর ল্যাডার লাগিয়ে দিলাম, 80টা লোক বেঁচে গেল, না হলে সংখ্যাটা 10 হতো না, 90 হতো। দিস ইজ গভর্নমেন্ট। বর্ডার খোলা রেখেছেন। গুজরাটি, বিহারি, উড়িয়া, অসমিয়া, পাঞ্জাবিদের বলবেন বাহারি, আর বাংলাদেশ থেকে আসা মুসলমানদের বলবেন জামাই, তা তো চলবে না। ট্রাস্ট মি, জাস্টিস বিশ্বজিৎ বসু রয়েছেন, এনাকে দায়িত্ব দিয়েছি, চোর ধরো জেলে ভরো। ইনি হচ্ছেন ইনস্টিটিউশনাল অ্যান্টি করাপশন কমিটির হেড। সঙ্গে জয়রমনজি, সৎ আইপিএস। বিজেপি গুন্ডামি করবে, ডাকাতি করবে, পুলিশ দিয়ে লুট করবে। আসন্ন পুরভোট নিয়ে কি বলছেন কল্যাণ? চলতি বছর শেষের দিকেই হতে পারে পুরসভার ভোট, আর তাই নিয়ে কোমর বেঁধেছে বিজেপি। কলকাতা পুরসভার পাশাপাশি হাওড়া পুরসভার নির্বাচনও হতে চলেছে বলে জানা গিয়েছে। বিধানসভা ভোটে বিরাট জয়ের পর এবার বিজেপির নজরে কলকাতা পুরসভা। সোমবারই কলকাতা পুরসভার ভোটের জন্যই কমিটি তৈরি করে তার ইনচার্জ করা হয়েছে সুকান্ত মজুমদারকে। বর্তমানে কলকাতা পুরসভার 144টি ওয়ার্ড সংখ্যা বাড়িয়ে 209টি করা হয়েছে। এবারের পুরভোটে একা লড়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন সুকান্ত মজুমদার। হাওড়া পুরসভার নির্বাচনের জন্য ইনচার্জের দায়িত্ব দেওয়া হয়েছে বিজেপির রাজ্যসভার সাংসদ রাহুল সিনহাকে। আহ্বায়ক করা হয়েছে বালির বিজেপি বিধায়ক সঞ্জয় কুমার সিংকে। পুরসভা ভোট নিয়ে বিজেপির তৎপরতা এবং এই দায়িত্ব ভাগাভাগি প্রসঙ্গে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি গুন্ডামি করবে, ডাকাতি করবে, পুলিশ দিয়ে লুট করবে, আর লুট করার জন্য ভালো ভালো এমপিদের হাতে দায়িত্ব দিচ্ছে, যারা ভালোভাবে লুট করতে পারে। নভেম্বর পর্যন্ত অনেক কিছুই হবে পশ্চিমবঙ্গে, দেখতে থাকুন কি হয়। আসন্ন পুরভোটে বিজেপির একা লড়ার ইঙ্গিত দিয়ে সুকান্ত মজুমদার বলেছেন, আমাদের রাজ্য সভাপতির বক্তব্য তো পরিষ্কার যে এই রাজ্যে কোনো শরিক দল নিয়ে আমরা ভোটে লড়িনি, আমরা এই রাজ্যে একাই লড়েছি এবং এতগুলো সিট পেয়েছে। তো স্বাভাবিকভাবেই আমরা এখনও পর্যন্ত কোনো শরিকি সিট শেয়ারিংয়ের ব্যাপারে আলোচনা করিনি। বিগত বিধানসভা নির্বাচনে 144টি ওয়ার্ডের মধ্যে 101টিতে বিজেপি এগিয়ে আছে। তৃণমূল কংগ্রেস এক কথায় ধরাশায়ী হয়েছে, তো এবার 209টা সিট হয়েছে। আমরা তো আশা করছি 150-এর বেশি, আমার তো মনে হচ্ছে 170 থেকে 80টা পর্যন্ত আমরা পৌঁছতে পারবো। বিমান ভেঙে পড়ল কানপুরে, নিহত 2 পাইলটই প্রশিক্ষণ চলাকালীন দুর্ঘটনা। উত্তরপ্রদেশে ভেঙে পড়ল বিমান, প্রশিক্ষণ চলাকালীন বিমানটি ভেঙে পড়ল কানপুরে। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 পাইলটেরই। একজন ঘটনাস্থলে মারা যান, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় কো পাইলটকে, তবে শেষ পর্যন্ত তাকেও বাঁচানো যায়নি। সজোরে আছড়ে পড়ে বিমানটি একেবারে টুকরো টুকরো হয়ে গিয়েছে। কি করে এই দুর্ঘটনা ঘটল এখনও পর্যন্ত স্পষ্ট নয়। বিমানের ধ্বংসাবশেষের পড়ে থাকতে দেখা গিয়েছে ঝোপের মধ্যে। বিমান ভেঙে পড়ার পর ছুটে আসেন স্থানীয়রা, দুর্ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশও। এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী দুর্ঘটনাগ্রস্ত বিমানটি একটি বেসরকারি সংস্থার। 2 ইঞ্জিন বিশিষ্ট বিমানটি নিয়ে প্রশিক্ষণ চলছিল। সেই সময়ই একেবারে নুথুরপুরাবার গঙ্গা ব্যারেজের কাছে একটি মাঠে
ঝোপঝাড়ের মধ্যে ভেঙে পড়ে। এই ঘটনায় নিহত পাইলটদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের আত্মার শান্তি কামনা করেন, পাশে থাকার আশ্বাস যোগান দুই পরিবারকে। পুলিশ এবং জরুরি বিভাগের তরফে উদ্ধার কার্য চলছে সেখানে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকাল 11:20 নাগাদ কানপুর কন্টেনমেন্ট থেকে ওড়ে বিমানটি। বিমানে 4টি আসন ছিল। প্রশিক্ষণের জন্যই আকাশে ওড়েন পাইলটরা। এর কিছুক্ষণ পরই তীব্র গতিতে আছড়ে পড়ে বিমানটি। তীব্র শব্দে কেঁপে ওঠে চারিদিক। সেই আওয়াজও শুনেই ছুটে যান চারপাশের মানুষজন। বিমান ভেঙে পড়ে নিহত ওই দুই পাইলটকে যথাক্রমে কর্ণাটকের বাসিন্দা অভিষেক পূজারী এবং গুজরাত নিবাসী সুমিত ভাটিয়া নামে শনাক্ত করা গিয়েছে। দুর্ঘটনাগ্রস্ত বিমানটি টেকনম সংস্থার বলে খবর। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে খারাপ আবহাওয়া বা যান্ত্রিক গোলযোগের জেরে এই ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। 60 বছর হলে মহিলাদের বাসে টিকিট ফ্রি, বিরাট ঘোষণা। পূরণ হচ্ছে আরও এক নির্বাচনী প্রতিশ্রুতি। এবার প্রবীণ মহিলাদের জন্য বিরাট পদক্ষেপ যোগী সরকারের। এবার থেকে 60 বছর বয়সী ও ষাটোর্ধ্ব মহিলারা সরকারি বাসে সম্পূর্ণ বিনামূল্যে যাতায়াত করতে পারবেন। এই সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। সম্প্রতি ক্যাবিনেট বৈঠকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ লোকমাতা অহল্যাবাই মাতৃশক্তি যোজনা চালু করার অনুমোদন দেন। জানানো হয়, এবার থেকে রাজ্যের ষাটোর্ধ্ব মহিলারা সরকারি বাসে সম্পূর্ণ নিখরচায় যাতায়াত করতে পারবেন। জানা গিয়েছে, উত্তরপ্রদেশ প্রায় 1 কোটিরও বেশি ষাটোর্ধ্ব মহিলা, প্রবীণ মহিলা রয়েছেন। এই যোজনার অধীনে দৈনিক 88,000-এরও বেশি মহিলা উপকৃত হবেন বলেই জানা গিয়েছে। এর জন্য রাজ্য সরকারের প্রতি মাসে 22.55 কোটি টাকা খরচ হবে। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, এই প্রকল্পে রাজ্যের প্রবীণ মহিলারা, বিশেষ করে যারা গ্রামাঞ্চল বা ছোট শহরে বসবাস করেন, যেখানে গণপরিবহনই যাতায়াতের একমাত্র ভরসা, সেখানে মহিলারা বিশেষভাবে উপকৃত হবেন। দৈনন্দিন যাত্রা থেকে শুরু করে চিকিৎসার জন্য যাওয়া সবাই সহজ হবে। খরচের বোঝা অনেকটাই কমে যাবে প্রবীণ মহিলাদের ওপর। প্যালেস্তাইনের পতাকা দেখলেই গ্রেপ্তার, রাষ্ট্রের স্বার্থের সঙ্গে কোনো সমঝোতা নয়, স্পষ্ট বার্তা শুভেন্দুর। ধর্মীয় অনুষ্ঠানে কোনো বাধা দেবে না সরকার, কিন্তু রাষ্ট্রের বিরোধিতা বরদাস্ত করা হবে না, একথা একেবারে স্পষ্ট করে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজাদি আজাদি স্লোগান হোক বা বাংলার রাস্তায় প্যালেস্তাইনের পতাকা, কোনোটাই বরদাস্ত করা হবে না বলে উল্লেখ করলেন তিনি। ধর্মীয় ক্ষেত্রে সরকার যে কোনো হস্তক্ষেপ করবে না, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন যে শান্তিপূর্ণভাবে হয়েছে বকরি ঈদ থেকে নবী দিবস, সবই নিয়ম মেনে হয়েছে, সবাই নিয়ম মেনেই পালন করেছেন বলেও উল্লেখ করেন শুভেন্দু। কিন্তু প্যালেস্তাইনের পতাকা কেন দেখা যাবে বাংলার মাটিতে, প্রশ্ন মুখ্যমন্ত্রীর। বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু বলেন, ধর্মীয় পতাকা যত খুশি রাখুন, ভারতের পতাকা রাখুন, কোনো অসুবিধা নেই। প্যালেস্তাইনের পতাকা কেন, কাকে উস্কাচ্ছেন আপনারা? নবী দিবসের মিছিলে এমন 2টি পতাকা দেখা গিয়েছে বলে উল্লেখ করেন তিনি। বলেন, গত বছর অনেক পতাকা দেখা গিয়েছে, কাল 2টো দেখা গিয়েছে। মিছিলের মধ্যে থেকে আটকানো হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে, মামলা করা হয়েছে, এসব জিনিস বাংলায় হবে না। যাদবপুর প্রসঙ্গে শুভেন্দু বলেন, যাদবপুর নিয়ে যত খুশি মিছিল করুন, আজাদি বললেই কেস খাবেন, কাশ্মীর মাঙ্গে আজাদি বললেই গ্রেপ্তার করা হবে। তিনি আরও বলেন, দেওয়ালে রেড স্যালুট কিষেনজি লিখলে ব্যবস্থা নেওয়া হবে। 1000 মানুষের মৃত্যু হয়েছে কিষেনজির হাতে, অত দুর্বল নয় এই সরকার। ধমক চমক চলবে না, রাষ্ট্রের স্বার্থে কোনো সমঝোতা নয়। দেশ বেঁচে গেলেও শুভেন্দুকে ফোন করে বলেছিলেন আদানি, নিউ টাউনের হাসপাতালে থাকবে গরিবের বেড। পূর্বতন সরকারের আমলে একাধিকবার গৌতম আদানির সঙ্গে আলোচনা হয়েছে, বারবার সামনে এসেছে তাজপুর বন্দরের কথা, ফলপ্রসূ হয়নি কিছুই। তবে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এ রাজ্যে একাধিক প্রজেক্ট শুরু করার বার্তা এসেছে আদানির তরফ থেকে। তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের হাসপাতাল। বিজেপি বাংলার জয়ে মিষ্টি বিতরণ করেছিলেন আদানি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, বাংলার নির্বাচনের ফল প্রকাশের পর, অর্থাৎ বিজেপির জয়ের পরের দিনই তাকে ফোন করেছিলেন গৌতম আদানি। বলেছিলেন, কাল 10 লাখ টাকার মিষ্টি বিতরণ করেছে। বিজেপি জিতেছে বলে মিষ্টি বিতরণ নয়। আদানি বলেছিলেন, আমরা আজ গর্বিত ভারতীয়, দেশ বেঁচে গেল। শুভেন্দু অধিকারী আদানিকে বাংলায় আমন্ত্রণ জানানোর কয়েকদিন পরই তিনি তার ছেলে তথা আদানি গ্রুপের অন্যতম কর্ণধার করণ আদানিকে পাঠিয়েছিলেন এ রাজ্যে। কথা হয় মুখ্যমন্ত্রীর সঙ্গেও।